তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়াইটিজে সুরেন্দ্র। তো গাইজ আজকে আমরা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, চলো তো ব্লগটা দেখতে থাকো। আর যেহেতু আজকে আমি অনেকদিন পর ভিডিও শ্যুট করছি, তো চলি গাই। তো গাইজ অনেকদিন পর আজকে আবার ভিডিও শ্যুট করছি আমি, যেহেতু আমি অনেকদিন পর ব্লগ করছি। আগে আমার ব্লগ করা হয়নি, কারণ যেহেতু দোকানের চাপ থাকে আর আমার এক্সাম চলছে। তো দেখো একটা ফাঁকা জায়গায় এসেছি আমি ভিডিও শ্যুট করতে, দেখাই তোমাদেরকে। আমি আমার নিউ ফোন মোটরোলা G60 ফিউশনে আমি ভিডিও শ্যুট করছি। তো জানি না ভিডিওর কোয়ালিটি 1x কেমন হচ্ছে বা ভালো হচ্ছে, আমি যেহেতু 5x ভিডিও শ্যুট করি। তো চলো আমি এসেছি একটা বিলের ধারে, মানে আমাদের পাড়ার যে আগে একটা ব্লগে দেখেছিলাম যেখানে জল ঢুকে গেছিলো, সব দেখেছিলাম। তো চলো তোমাদের আজকে বিলটা দেখাই। এই যে গাইস, চালতিয়ার বিল। তো গাইস তোমাদেরকে 10x জুম করে দেখাই এটা কত কি মানে দেখা যাচ্ছে। তো চলো। তো তোমরা জানো যে আমি ঠিকভাবে ভিডিও শ্যুট করছি না, কারণ আমি ভিডিও যে কটাই শ্যুট করছি সব কটাতে কপিরাইট প্লাস পড়ছে বা কপিরাইট পড়ছে। কিসের জন্য বলছে সেটা আমি বুঝতে পারছি না, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ভয়েসের জন্য হতে পারে, বা আমার ঠিকভাবে ভিডিও শ্যুট করা হচ্ছে না, বা থাম্বনেল বানানোর জন্য হচ্ছে না, যেহেতু একটা কারণে হচ্ছে। তো ওর জন্য আমি এখন বিলের ধারে এসেছি ঘুরতে। তো দেখো তোমরাই দেখো গাইস, এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, যেখানে কাকা ঘুমিয়ে আছে। চলো। আর গাইজ আমরা এমন একটা জঙ্গলে এসেছি, অ্যাডভেঞ্চার অ্যামাজনের জঙ্গল। তো চলো, এখানে সাপ থেকে বাঘ থেকে ভাল্লুক থেকে সব কিছু আছে। বাগানের ভিতর ঢুকছি, আর এখন বর্ষার সময়, কখন কোন সময় কোন দিক দিয়ে বাঘ হামলা করবে আমরা কিছুই জানি না। ফাঁকা জায়গায় এসেছি ভিডিও শ্যুট করতে, যেহেতু অনেকদিন পর ভিডিও শ্যুট করছি। চলো দেখতে থাকো তোমরা ব্লগ। কত সুন্দর জায়গা গাইস। এখন এই মুহূর্তে আছে একটা আম বাগানে। তো এই বাগানটা হচ্ছে আমাদের বিলের ধারে। আমরা যখন এখানে বর্ষার সময় হয়, এখানে মাছ ধরা থেকে এই করে থেকে সব কিছুতে আমরা থাকি, আর এখানে আম পেড়ে পেড়ে খাই। তো গাছগুলো দেখাই তোমাদেরকে, দেখো বাগানটা, যে গাইস এটা হচ্ছে বাগান। একটা মাচা আছে, তো এই দেখো এই মাচাটা। আর দেখো এটা আমার বন্ধু বসে আছে, গোড়াপ। এই কিরে খাবার একবার হাই করে দে। তো গাইস এ হচ্ছে আমার বন্ধু গোড়াপ। আমরা দুজন মিলে একসঙ্গে যখনই আসি বাগানে বসি বা আমরা একসঙ্গে থাকি বা ভিডিও করি, ও আমাকে ক্যামেরা করতে সাহায্য করে। আর একটা আমার বন্ধু ছিল সৌভিক, তোমরা যাকে দেখেছিলাম আমাদের ব্লগে। ও মাল কি বলবো গাইস, ও কোনো ভিডিও করার ইচ্ছা থাকে না বা ওই করে না। ও বলে ভিডিও করবো এ করবো, কোনো ভিডিও করে না, মানে টাইম কাটায় ব্যাস, ও টাইম পাসের কথা। নিজের চেষ্টা না থাকলে কোনো জিনিস কোনোদিনও হবে না গাইস। তো দেখো আমরা এসে কোন বিলের ধারে বাগানের গাইস। এই গাছটা আমার দেখে খুবই অবাক লাগে, মানে ভাই গাছটা যদি পড়ে যায় হ্যাঁ তাহলে কী হবে। তোমরা দেখো তোমরা, এই যে গাইস পুরো বিলের ধারের সামনে গাছটা ঝুলছে দেখো। আর গাছে ছোটো ছোটো আমও এসছে গাইস, দেখে নাও তোমরা একবার। গাইস এই বাগানে আমরা আগে যা মাছ ধরেছি কি তোমাদেরকে কি বলবো, তখন আমি যেহেতু ভিডিও শ্যুট করতাম না, এর আগে যখন ভিডিও শ্যুট করছি লোকে কী বললো না বলে আমাদের দেখে লাভ নাই। নিজের ফোকাস সবসময়, নিজের কাজ নিজের ফোকাসে রাখো। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবা, লোক কিন্তু তোমার ঘর চালিয়ে দিবে না, বা লোকে তোমার মানে পরিবারকে আগিয়ে দিতে পারবে না, তোমাকে নিজে আগাতে হবে। তো ওইসব বাদ দাও। তো চলো, যেহেতু আমি আজকে ব্লগ শ্যুট করছি তো একটু খুশি মানাও তোমরা। তো বাগানে এসছি, আর গেছে আমরা এই বাগানে মানে যখন বর্ষার সময় নদীতে যখন জল বাড়ে, নদীতে না বিল এটা,
আমরা এখানে প্রচুর প্রচুর মাছ ধরি। চলো তোমাদেরকে আমি একটা মাছ ধরার জায়গা দেখাই। এখানে আমরা রোজ মাছ ধরতে আসতাম আগে। এই যে গাইস, এই যে এই জায়গাটা, এই দেখো এই জায়গাটাতে আমরা মাছ ধরতাম। তো গাইস দাঁড়াও, তোমাদেরকে 1x এর ক্লিপে দেখাই ভিডিওটা। 5x এর ঝাপসা ঝাপসা আসছে হয়তো। এই যে গাইস এই জায়গাটা, এই যে এই গাছটা দেখছো, এই গাছটা থেকে আমরা এই দেখো এই জায়গাটাতে মাছ ধরতাম। হ্যাঁ, এই যে বিলটা দেখলাম, এই কত সুন্দর গ্যাপে আমরা মাছটা না ধরতাম। দেখো পুরো ফাঁকা জায়গা, আর যখনই গাইস আর যখনই বৃষ্টি হতো বা কিছু পড়তো, আমরা দেখো এই মাচা, এ দেখো মাচাটা আছে, এই যে আমার বন্ধু বসে আছে গোড়া, এই মাচাটার ওখানে বসে থাকতাম। তো যেহেতু এখানে খুবই মাছ ধরেছিলাম, তো বর্ষার সময় এরপরে যদি নেক্সট দিন কোনো দিন মাছ ধরতে আসি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আগে সত্যি কথা বলতে গেলে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। যেহেতু আমার চ্যানেলে খুব বেশি একটা সাবস্ক্রাইবার নাই, ভিউজও নাই সেরকম, কিন্তু আসছে মোটামুটি। তো চলো, আগে আমি এটা বুঝতে চাই আমার ভিডিও প্রত্যেক কটা ভিডিওতে কপিরাইট পড়ে গেছে, কিছুর জন্য পড়ছে আমি বুঝতে পারছি না। তো অবশ্যই জানিও কিছুর জন্য পড়ছে তোমরা। গাছগুলো দেখো গাছ কত সুন্দর না লাগছে। চলো আমরা একটু যাবো হচ্ছে নিচে, দেখি আসছি তোমাদেরকে জায়গাটা। সালাম রকি ভাই, এই দেখ আমরা পারবি, কত বড় হয়ে গেছে পেরেলে। যে গাইস টাম পেরে নিচ্ছি। তোমাদেরকে বাগানের ভিউটা দেখাই দাঁড়াও বাইরে থেকে। এই যে গাইস গাছটা দেখে নাও, আমটা তুললে আমটা পড়ে গেল। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মানে যখন রোদ হতো গরমের সময়, এখানে কত রোদ ভাই। এখানে যারা মাছ ধরতো তাদের মানে কি আর বলবো, এখানে মাছও লাগতো। হ্যাঁ, কিন্তু মাছেদের কষ্টও করতো তারা। দেখলাম কত সুন্দর লাগছে বিলটা, দেখলাম চালতিয়ার বিল। আর এই যাচ্ছে জমি গাইস। চ বিলের ধারে, এই যে একটা হালদার আছে। ও ভাই এদিকে পানাতে ভর্তি। নাকি নিয়ে আসছে এটা রাস্তা, কোন রাস্তাটা যাচ্ছি আমরা তোমরা দেখো গাইস। রাস্তাটা ভুঁইয়ের মাঝখান দিয়ে রাস্তা। দেখি তো আবার অন্য কিছু থাকে না রাস্তা মাঝখানে। এই তো ভালো রাস্তা পেয়ে গেছি। চ গাইস দিন এমন একদিন আসবে, সেদিন তোমাদেরকে ড্রোনের ভিউ দেখাবো, এই উপর থেকে কেমন লাগছে জায়গাটা। আবার অবশ্য করে এর আগে আমি একবার ড্রোনের ভিউ দেখেছি, অনেক সুন্দর লাগে জায়গাটা দেখতে। গাইস তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো এর আগে একটা ব্লগে দেখেছিলাম যে বিল থেকে আমাদের এই বিল থেকে জল ঢুকে এই জায়গাটা সব ভর্তি হয়ে যায়। তো এই দেখো এই হচ্ছে সেই বিল, যে এখান থেকে বাঁধ ভেঙে সব জলে এখানে ভর্তি হয়ে যায়, এই ভুঁই কিচ্ছু থাকে না, সব ডুবি দেয়। তো তোমাদের এর আগে একটা ব্লগে দেখেছিলাম। তো চলো ওই যেখান থেকে বাঁধটা ভাঙে প্রত্যেকবার, সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। চলো তোমাদেরকে বাঁধটা দেখাই। এই যে এই গাইস এই বাঁধটা, এই যে এই মাথা থেকে পুরো এই যে এই নীল বস্তা পর্যন্ত। হ্যাঁ গাইস এইটা মানে পুরোটা ভেঙে ঢুকে যায় এখান থেকে। আর দেখো এখান থেকে সব জল ওই লাইনে হয়ে সোজা চলে যেতে সব ডুবি দেয়, এদিকে কিচ্ছু থাকে না। আর এটা বিশেষ করে হয় বেশিরভাগ বর্ষার সময়, কারণ বর্ষার সময় নদীর জল অনেক বাড়ে, তখন এটা চাপ পড়ে ভেঙে ঢুকে যায়, মানে এগুলো খুব কমজোরি। আর গাইস দেখো এখানে হচ্ছে সব পানার ভিতর যা কতগুলো না মাছ থাকবে তোমরা আন্দাজ করে বলতে পারো। এই যে একটা খেঁজাল পাতা রয়েছে এখানে মাছ ধরার, চল দেখি এটা।
এখানে পা দিয়ে তুল না, দেখি না। যে গাইস খেজালটা তুলছে, খেজালটা তুলছে, দেখি কতটা মাছ আটকে থাকে এখানে। মাছই নাই, মাছই নাই। চ তো গাইস তুললাম তো কোনো মাছ নাই, কি আর করবো, চলো বাড়ি যাই। তো গাইস এই দেখো এখানে আর একটা খেজাল পাতা রয়েছে, এই যে এখনো বাঁধ মশারিতে ঘিরে রয়েছে। চই দে বাগান এই দিক থেকে ঘুরেছে। এই যে আজকের ওয়েদারটা দেখো আর আকাশটা দেখো, তোমাকে আকাশটা দেখাই। ওই জায়গায় আজকে ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। এরকম ওয়েদার দেখে গেছে আমার একটাই কথা মাথায় আসছে, দীঘা। এরকম ওয়েদারে গেছিলাম দীঘা ঘুরতে 15ই অক্টোবর 2024, 2 বছর আগে দীঘা ঘুরতে গিয়েছিলাম আমরা বর্ষার সময়, তাও বা রাস্তা করে। চ দেখি তো গাইস আমার ভয় লাগছে রাস্তায়, আমি ভিডিও শ্যুট করতে যদি জলে পড়ে যায়, তার জন্য আমি ওকে আগে পাঠালাম। বন্ধুকে দেখো ও আগে আগে যাচ্ছে। চ আর এই গাইস এই বিল হচ্ছে আমাদের রঘুনাথতলা রাম মন্দির থেকে, মানে রঘুনাথতলা রাম মন্দির পার করে যে চালতিয়া সিটি হসপিটাল আছে, ওই সিটি হসপিটাল থেকে শেষ হচ্ছে পুরো হরিদাস মাটি শ্মশানঘাট। আমাদের বহরমপুর শ্মশানঘাট পার করে হরিদাস মাটি হাইওয়েটা উঠে যে রাস্তাটা পড়ছে, ওই রাস্তার শেষে, মানে রাস্তার শেষে যে মোড়টা আসছে, ওই মোড়ের শেষের দিকে আমাদের চালতিয়ার বিল শেষ, অত দূর আর নাই। তো এই দেখো ফাঁকা জায়গায় আমরা জঙ্গল ফঙ্গলে চলে এসেছি। আমরা ফাঁকা জায়গায় এসছি আর দেখছি গাছ ভর্তি আম। এই দেখো গাছ, গাছে দেখো এই যে ছোটো ছোটো আম। চ আমরা কোনো ভিডিও শ্যুট করছি, লোকের বাগানে ঢুকে বেড়াচ্ছি, যদি জানতে পারে আমাদেরকে কি কেদানি মারবে গো। চ একটা গাছ মরে গেছে, ওই দেখো এই গাছটা আয়ু শেষ, কদিন পর একেও কেটে দেবে, বেশি দিন রাখবে না, একটা কেটে দেবে। চলো ঘুরে আসো একটু, অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু হলো। আর গাইজ আমি আজকে ব্লগটা যেহেতু বাড়ি থেকে শুরু করিনি, আজকে বিলেঘাট থেকে শুরু করলাম। প্রত্যেকদিন তো তোমরা জানো আমি বাড়ি থেকে শুরু করিনি, দোকান থেকে শুরু করে, আজকে বাড়ি থেকে শুরু করিনি, দোকান থেকে শুরু করিনি, ফাঁকা জায়গা থেকে, শান্ত পরিবেশ থেকে, মানে জলবন থেকে ভিডিও শ্যুট করছি। চলো তো এখানে আর কিছুক্ষণ ভিডিও শ্যুট করবো, তারপর বাড়ি চলে যাবো। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, তো চলো। গাছ দেখো লিচু এসছে গাছে, দেখ ছোটো ছোটো দানা দেখতে পাচ্ছিস, যেজন ঘাস কাটছে এদিকে। এখন বাগানে ছোটো ছোটো লিচু এসছে গাছে, দেখছি লিচু আম, যখন গরম পড়ছে যে তখন লিচু আম সবই হয়। তো আমাদের এখানে একটা লিচু বাগান ছিল, এখানে মানে এই লাইন থেকে গোটাটাই রাম মন্দিরে, মানে রাম মন্দিরের আগে যে রাস্তাটা পড়ছে, ওই রাস্তা থেকে পুরো বহুত বড়, প্রায় কত কাঠা হবে রে লিচু বাগানটা? হ্যাঁ 10-12 কাঠার মতন লিচু বাগান ছিল, যেটা কেটে এখন গ্লাস সরিয়ে গেছে। চলো তোমাদেরকে সেই লিচু বাগানটা একটু দেখিয়ে আসে। ব্লগ শ্যুট করছি, হাত ধরে গেল একভাবে ক্যামেরা ধরে। চলো ভুট্টা না গমা, ভুট্টা লাগিছে, ভুট্টা লাগিছে ওই দা ভুট্টা না পেঁদেটা দেখে একটু বলো তো। মানে এখানে দু রকম মিক্স আছে, ভুট্টাও আছে গমাও আছে, দুটোই রয়েছে, মানে বুঝতে পারছি না কোনটা ঠিক, ভুট্টা না গমা। চলো দেখে আসি। আমরা একটা বাঁশ ধার, তো এই গাছ তোমাদেরকে একটা পুকুর দেখেছিলাম না, তো সেই পুকুরটা দেখাচ্ছি। চলো এই যে এইখানে এই সেই পুকুরটা, সেই জল জমে গেছিলো, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গাছ জল জমে গেছে। দেখো এই যে এটা হচ্ছে সেই পুকুর, যে পুকুরে এত দূর পর্যন্ত জল জমেছিল, আজকে ফাইনালি সেটা ফাঁকা হয়ে গেছে। চলো আরে তাড়াতাড়ি চ, সোজা যাবে না দিকে। ঠিক আছে, এখানে এসে দেখি একটু ভুট্টা হয়েছে মনে হচ্ছে। দেখো এই যে একটা ভুট্টা, এই দেখটা, এই দেখো
গাইস লাগা লাগা ভুট্টা লাগা, এটাই তো আমাদের বাগানে আছি। তো এর বাগানে আমরা কত না মস্তি করেছি। চলো ওর বাগানের সামনে আছি, দেখো বসে আছে। হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত দেখিনি, তো দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, ভাঙা বসে আছে। এই যে এ বসে আছে। হ্যাঁ, মানে আমরা যখন এর বাগানে আমটা মতো আগাম পেয়ে দিতাম, এত জ্বালাতাম ওকে, মানে ও বিরক্ত খেয়ে যেত আর বলতো গাইছে কি করছে, মানে মানে বিরক্ত খেয়ে যেত। মানে দাদু হয় আমাদের সম্পর্কে, আমাদেরকে আদরও করতো, ভালোবাসতেন, আমও দিত, কিন্তু আমাদের সঙ্গে গাল পাকাম করে বেড়াতাম। চলো দেখাচ্ছি তোমাদেরকে লিচু বাগান, তোমাদেরকে দেখাচ্ছিলাম না লিচু বাগানটা। এই যে এটা হচ্ছে সেই লিচু বাগান, দেখছে। এই যে আর এটা হচ্ছে খালটা, সেই একটা জিনিস দেখা গেছে, এটা হচ্ছে মুরগির ফার্ম। দেখলাম তোমরা, এই যে ওই ছোট্ট পাড়া যে টালির বাড়িটা দেখতেছি, ওটা কোনো টালির বাড়ি না, ওটা হচ্ছে একটা মুরগির ফার্ম। মানে মুরগির ফার্মই তো না রে, ওটা মুরগির ফার্ম। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে অ্যানাদার ব্লগ। আগে এই যে সেই ভ্লাস যেটা তোমাদেরকে বলছিলাম, তবে ড্রামে কি বসে দেখ, কইতে আসছিলাম, দেখো ড্রামে কি বসে আছে, দেখো। जलवा है हमारा। ড্রামের উপর একটা বেজি এই পালিয়ে না গাল বসে একটা, এই যেখানে একটা কেটে বসেছিল না, ওই ড্রামে বিজি ছিল, বিজি বটা হয়তো ওটা। তো বসেছিল যেহেতু। আগে দেখো আমরা ফাইনাল লিচু বাগানে চলে এসেছি, এটা হচ্ছে লিচু বাগান। এই তো যেটা হচ্ছে সেই লিচু বাগান, আর এই যে হচ্ছে সেই ভিলাস, যেটা বড় একটা লিচু বাগান ছিল, এটা কেটে ভিলাস তৈরি হয়ে গেছে এখন। আর কাছে আমাদের বহরমপুরে লিচু বাগান থেকে, আম বাগান থেকে, বিল থেকে সব রকম জিনিস আছে। তো আবার রঘুনাথতলাতে, বিশেষ করে আমাদের এখানে বহরমপুর শহরের রঘুনাথতলায় আমাদের বাড়ি। রঘুনাথতলার মানে রঘুনাথতলার পরিবেশ তোমাদেরকে দেখে দিলাম। আমি দেখো গাইস, দেখালাম সব লিচু বাগান। এই যে সেই ভিলাস, লিচু বাগান। ভাবছি এরকম একটা ভিলাস বানাবো, কি বলছিস? ভাবছি আমি আরো একটা পান্ডার সঙ্গে এই জায়গাটা কেটে আমরা একটা ভিলাস তৈরি করবো। তো চলো গাইস, আমি এখন চলে এসেছি বাড়িতে। তো তোমরা দেখলে আমি বাগান থেকে ভিডিও শ্যুট করে নিয়ে এলাম। তো চলে আমার সত্যি কথা বলতে গাইস, আমি এখন ঠিকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না, কারণ যেহেতু আমি টাইম পেয়েছি না ভিডিও শ্যুট করার। দোকানে যেহেতু কাজ হচ্ছে, এখন কাজের জন্য টাইম পেয়েছি না। দোকানে ভিডিও কতবার শ্যুট করবো বলো, একই ভিডিও বারবার যদি শ্যুট করে তাহলে কপিরাইট পড়ে যাবে। তোর জন্য সেভাবে আমি ভিডিও দোকানেও শ্যুট করছি না। তো যেহেতু এখন অনেকদিন পর আমি ভিডিওটা আনছি, মানে আপলোড করছি ইউটিউবে, তো ওর জন্য হয়তো কপিরাইট করছে। তো আমাকে রেগুলার ভিডিও, তো কী করবো বলো গাইস, ভিডিও হচ্ছে না, ভালো হচ্ছে না, কপিরাইট পড়েছে, ডিলিট করে দিয়েছি, আবার নতুন করে ভিডিও বানিয়েছি, আবার আপলোড করছি। মাঝে মাঝে ইচ্ছা করছে না, তো হার মানলে হবে না, তো হবে। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, দোকানে কাজ আছে। তো দেখা হচ্ছে দোকানে গিয়ে। তো চলো, মানে ব্লগটা আমি শেষ করবো না আজকে, আর একটু দেখাবো তোমাদেরকে, তারপরে শেষ করবো। যেহেতু এখন বাগান থেকে ভিডিও শ্যুট করে নিয়ে এলাম। তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো হে গাইস, তোমরা তো দেখে এলে যে আমি বিলেদার থেকে ঘুরে নিলাম, কিছু ভিডিও শ্যুট করে নিয়ে এলাম। তো চলো ওই ভিডিও শ্যুটগুলো দেখে এসো তোমরা। আর গাইস, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতদূর ভিডিওটা দেখার জন্য। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাও। তো গাইস, যেহেতু আমি এখন সাইকেল নিয়ে কাজে যাবো, অনেক বেলা হয়ে গিয়েছে, তো আমি এখন সাইকেল চালাতে চালাতে চলে গেছি। তো চলো একবারে দেখা হচ্ছে দোকানে গিয়ে তোমাদের সঙ্গে। আর বেশিক্ষণ মানে বেশি কিছু বলবো না, চলো ফাইনালি দোকানে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই বাই। তো গাইস দেখো, আমি ফাইনালি দোকানের সামনে চলে এসেছি। আর দেখো দোকানের তালা ফালা খুলে এলি, যেহেতু আমি ওই দোকান থেকে চাবিটা নিয়ে চলে এলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি দোকান খুলছি আমি, দেখলাম। আর গাইস, যে তালাটা দেখলাম যে জ্যাম্প হয়ে গেছে, তাই দুবারই খুলে নিলাম। খোল খোল খোল, এ খোল খোল, হ্যাঁ খোল, খুলে গেছে। তো গাইস চলো এখন ছাটা ফাটা তুলে দোকানটা গুছিয়ে নিই। তো তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো টাটা গাইস, আমি এখন দোকানের ভিতর চলে এসেছি। দেখো গোটা দোকানটা ছড়িয়ে ছিটিয়ে কিভাবে পড়ে আছে, দেখো গাইস। এখানে চলো দোকানটা গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি ফাইনালি দোকানটা গুছিয়ে নিয়েছি, দেখো কিচ্ছু পড়ে নাই,
সব গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে কোথায় রেখেছি জানো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বাইরে আটকে রেখেছি সব মালপত্র লিগে। তো আগে তোমাদেরকে জানাই, তোমরা যদি হয়তো এতদূর ভিডিওটা দেখলে, তাই তোমাদেরকে বলে অনেক অনেক ধন্যবাদ এতটা দূর ভিডিওটা দেখার জন্য। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে রাখো এই ভিডিওটা, এরকম আরও ভিডিও পেতে। তো যেহেতু গাইস ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। হ্যাঁ, তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে। তা আর একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এখন দেখে নাও, ওই যে দোকানটা কতবার দেখাবো, তোমরা তো দেখেছো জানো এই দোকানে আমি ভিডিও শ্যুট করি। তো টাটা বাই বাই।